আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই ফিটনেস বিষয়ক এই ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। আর এছাড়াও আমার চ্যানেলে যদি আপনারা একটু ঘুরে দেখেন টি শার্ট বিষয়ক হিউজ পরিমাণ টিউটোরিয়াল দেওয়া আছে। আর আমার সবগুলো টিউটোরিয়াল একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবার জন্যই, বুঝতে যেন একটুও প্রবলেম না হয়। তো আমি আশা করি যদি আপনি আমার টিউটোরিয়ালগুলো দেখে প্র্যাকটিস করেন এখান থেকে অবশ্যই বেনিফিট পাবেন। তো কথা অনেক বলে ফেললাম, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এখানে এসে আমি এই পুরো এআই ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতে পারবেন। তো এখানে এসে আমি আর আর্টবোর্ড নিয়ে দেখালাম না, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমি 100% ব্ল্যাক কালার করে দেবো। আমি এখান থেকে স্ট্রোকটা নান করলাম, ফিল কালারটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি 6টা জিরো দেবো। 6টা জিরো দিলে এটা 100% ব্ল্যাক কালার হবে। এরপর আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি Ctrl+2 দিয়ে লক করলাম। তো লক করার পর ফার্স্টে আমি এই স্কাল ভেক্টরটা নিয়ে আসবো। আমি এই লিঙ্কটা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে এটা আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এটা মূলত আমি ইয়ানডেক্স থেকে নিয়েছি। আপনারা স্কাল ভেক্টর লিখে সার্চ দিলে এরকম অনেক ইমেজ পাবেন। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে চলে আসলাম। আসার পর Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা একটুখানি উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পর এটা আমি ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করব। আমার এক্সপ্যান্ড আগেই হয়ে গেছে। তো যাই হোক আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে বাহিরের হোয়াইট কালারটা সিলেক্ট করে ডিলিট করলাম। করার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। করার পর আমি ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, করার পর এখান থেকে সিলেক্ট করলাম। করার পর ব্ল্যাক কালারটা আমি এখান থেকে গ্রুপ করলাম। আমি দুইভাবে গ্রুপ করে নিলাম। এরপর আমি এই যে এই স্কালের হোয়াইট অংশটা আমি সিলেক্ট করে কিবোর্ডে রাইট চেপে এই যে এই গ্রে কালার দিয়ে দিলাম। এটা লাইট গ্রে কালার হবে, আর ব্ল্যাক কালারটা ওই রকমই থাক। এরপর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। আর এই যে এই কালার প্যানেলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এরপর এটা এরকমই থাক। এটা আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর আমি এই যে এই ওয়েট লিফটিংয়ের এটা নিয়ে আসবো। এটা আমি এই লিঙ্কটা আপনারা গিয়ে সেমভাবে কপি করে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে বাহিরের হোয়াইট কালার অংশটুকু আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর সেমভাবে আবার আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে হোয়াইট কালারের উপর ক্লিক করলাম। ক্লিক করে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। তো আমার উপরে ব্ল্যাক কালারটা সহ এটা আমার সিলেক্ট হচ্ছে, যার কারণে আমি শিফট চেপে ধরে শুধু উপরে ব্ল্যাক কালারের উপরে একটা ক্লিক করে দিলাম। তাহলে এটা ডিসিলেক্ট হলো। এরপর আমি এটা এখান থেকে মাউস চেপে এটা আমি গ্রুপ করলাম। এখানে না হইলে অবজেক্টে গিয়ে আমি এটা গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর এটা আমি কালার দিয়ে দেব। আমি এটা একটু এই জায়গাটাতে নিয়ে আসি। তো কালার দেব আমি মূলত এই যে এই গ্রে আর হোয়াইট কালারের কম্বিনেশন দিয়ে কালারটা দিয়ে দেব। আমি এই যে ভিতরের যে হোয়াইট কালারটা সেটা আমার ব্ল্যাক কালার হবে। তো আমি কালারটা করে দেই। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি এটা মাথাটা টেনে এই জায়গায় একটা নিয়ে গেলাম। এটা প্রথম মাথাটা ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে ধরে হোয়াইট কালার দিলাম। এই যে দ্বিতীয়টা নিলাম, শিফট চেপে ধরে এই গ্রে কালার দিলাম। আরও একটা টেনে বের করে নিয়ে গেলাম, শিফট চেপে ধরে হোয়াইট কালার দিলাম। আরও একটা নিলাম, গ্রে কালার দিলাম। আমি সেমভাবে একটা হোয়াইট হবে একটা গ্রে হবে, এটা নিলাম, শিফট চেপে এটা আমি হোয়াইট কালার দিলাম। আরও একটা বের করে নিলাম, গ্রে কালার দিলাম। আরও একটা নিলাম, হোয়াইট কালার দিলাম। তো মূলত একটা হবে হোয়াইট, একটা হবে গ্রে, এভাবে আমি এটা দিয়ে দিলাম। লাস্টে একটা দেব হোয়াইট কালার, এখানে একটা দিলাম, এখানে একটা টেনে নিয়ে আসলাম, এটা আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমার কালার দেওয়া শেষ। এরপর আমি এটা জিরো আছে, এটা আমি এখান থেকে -90 করে দিলাম। -90 করে দেওয়ার পর আমার মনে হচ্ছে যে হোয়াইট কালার গ্রে কালার বেশি হয়ে গেছে। মাঝখানের কয়েকটা গ্রে কালার আমি ডিলিট করে দিতে পারি। আমি এখান থেকে এটা ডিলিট করলাম, কিংবা হোয়াইট কালার ডিলিট করতে পারি। এটা এখান থেকে ডিলিট করে দিলাম। যদি খারাপ লাগে তাহলে ডিলিট করার দরকার নাই, আমি এটা এরকমই রাখলাম। কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, একবার হোয়াইট কালার হবে একবার গ্রে কালার হবে। তো এরপরে আমি এটা এর উপরে নিয়ে আসলাম। এরপর আমি এই যে মাঝখানে যে হোয়াইট কালারটা আছে এটা আমি কিবোর্ডে রাইট চেপে এই ব্ল্যাক কালার করে দিলাম।
দেওয়ার পর এটা আমার কালারটা তৈরি হয়ে গেল। সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। আমি আসলে এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটু ঝামেলা হইলো বলতে, বিশেষ করে গ্রেডিয়েন্টের এই জায়গাটা। এরপর আমি সব সহকারে এটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর এটা শিফট অল্টার চেপে ছোট করলাম, এত বড় করলাম, মোটামুটি আরেকটু বড় করব, এত বড় করলাম। করার পর আমি এটা সব সহকারে এটা আমার গ্রুপ করাই আছে। আমি এই যে স্কালটা সিলেক্ট করলাম, করার পর শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি স্কালটা এই জায়গায় দিলাম। তো স্কালটা আমি এমনভাবে বসাবো যেন এটা একদম মিডিলে সুন্দরভাবে বসে যায়। এটা শিফট অল্টার চেপে আরও বড় করব, ওভারল্যাপিং হবে না, আবার বেশি ছোটও হবে না। আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম, এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো আপনারা এই যে এখানকার প্লেসমেন্টটা দেখে বুঝতে পারতেছেন কেমন করে বসাইছি। এটা আমি মন চাইলে আরেকটুখানি বড় করতে পারি, বড় করে আরেকটুখানি উপরের দিকে দিতে পারি। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর এটাও আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। আমি এটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। স্কালটা আমি এই ওয়েট লিফটিংয়ের উপরে নিয়ে আসলাম। এরপর আমি এটা মন চাইলে আরেকটুখানি বড় করতে পারি, শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করলাম, এরকম রাখলাম। রাখার পর আমি দুটো সহ এখানে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা মিডিলে নিয়ে আসলাম, এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই ফিটনেস লেখাটা এখানে নিয়ে আসলাম। আমি এখানে মূলত দুইটা ফন্ট ব্যবহার করছি, এই দুইটা ফন্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আর আমি লেখাগুলা নতুনদের জন্য বলতেছি, এখান থেকে টাইপ টুলে গিয়ে আপনারা সুন্দরভাবে রিল্যাক্সে লিখে নেবেন। তো লিখে আর দেখাবো না। ফিটনেস লেখাটা এখানে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করব, মোটামুটি এত বড় করলাম। এটাও আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব। আমার এই ক্রিয়েট ফিটনেস লেখাটা মূলত এত বড় হবে যে এই ওয়েট লিফটিংয়ের দুই পাশের যেন এই দুইটার মাঝখানে থাকে। তো আমি এটা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দিয়ে মন চাইলে আরেকটুখানি ছোট করতে পারি, এরকম রাখলাম। তো রাখার পর আমি এটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 10px দিলাম। মিটার আছে মিটার থাক, এখানে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো এরপরে আমি এখান থেকে পেন টুল নিলাম, এখান থেকে আমি এটা হোয়াইট কালার ফিল আছে, এটা আমি স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে আমি এখান থেকে পেন টুলের এই যে সেম একদম এই কর্নারে এই জায়গার থেকে নিয়ে আমি স্কালের একদম এই যে মাথায় এই জায়গাটাতে একটা ক্লিক করলাম। করার পর এখান থেকে এই জায়গাটাতে একটা ক্লিক করলাম, করে এখানে এসের এই যে এই কোনায় একটা ক্লিক করলাম। এই কোনায় ক্লিক করার পর আমি একটুখানি এটা ভিতরের দিকে সোজা করে দিতে পারি, কিংবা ওই রকমও রাখতে পারি। এরকম রাখলাম। রাখার পরে আমি ভিতরের যে ফিটনেস লেখার নিচে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা নিলাম ওইটা সিলেক্ট করলাম। করার পর সেটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। তো স্ট্রোকটা আমি এখানে দেবো 1pt আছে, এটা আমি এখান থেকে 3pt দিলাম। 3pt দেওয়ার পর বাহিরের যে স্ট্রোকটা নিলাম এটাও আমি এখান থেকে 1pt আছে 3pt দিলাম। মূলত আমি দুটো অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে ফিটনেস লেখার নিচে যে হোয়াইট কালার স্ট্রোকটা আছে এটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে কেটে দিলাম। এটা আমার একটু বেশি কাটা হয়ে গেছে, আমি এই জায়গাটাতে এটা সুন্দরভাবে কেটে দিলাম। এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে যেন এই জায়গাটাতে বোঝা না যায় যে কাটা হয়েছে। আর এখান থেকেও আমি এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এটা আমি আবার সিলেক্ট করলাম, করার পর এটা আমি সিলেক্ট করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে যে নিচে যে অংশগুলো আছে এগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। তো আমার এই অংশটা তৈরি হয়ে গেল। আমি এদের দুটো মিলে একসাথে করে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই ফিটনেস লেখাটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। যাওয়ার পর আমি এটাকে দিলাম 3px আছে, মিটার আছে, এটা আমি রাউন্ড করে দিলাম। দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এটা আবার এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে এটা এরকমই থাক, এরপর আমি হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। তো হোয়াইট কালারটা সিলেক্ট করার পর আমার রেড কালারটা সহ সিলেক্ট হচ্ছে। প্রথমে আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে হোয়াইট কালার আমার শিফট চেপে ধরে এটা আমি একটা একটা করে সিলেক্ট করলাম। এটা আসলে আমার ডিসিলেক্ট হয়ে গেছে, কিছু করার নাই। শিফট চেপে ধরে আমি নিচে শুধু হোয়াইট কালার অংশটা একটা একটা করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা উপরে উঠে গেল। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, রেড কালারটা সিলেক্ট করলাম। রেড কালারটা আমি শিফট চেপে ধরে সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ করলাম।
অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। তো এটা মূলত এই জায়গাটা একটু ঝামেলাই হলো। রেড কালারটা একটা গ্রুপ করলাম আর হোয়াইট কালারটা সিলেক্ট করে গ্রুপ করে, এই যে রেড কালারটা সিলেক্ট করে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছিলাম, এরপর রেড কালারটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। আমি জানি না এই অংশটুকু একটু আপনাদের প্রবলেম হইলো কিনা। এরপর আমি এখান থেকে হোয়াইট কালারটা আবার সিলেক্ট করলাম, হোয়াইট কালারটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি অনেকখানি ছোট করব, মোটামুটি এতখানি ছোট করলাম, করে এটা শিফট অল্টার চেপে ছোট করব যেন একদম মিডিল পয়েন্টে থাকে। এটা আমি কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম। তো রেড কালার দেওয়ার পর এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় একটুখানি উপরের দিকে এই জায়গাটাতে দিলাম। এই জায়গায় দেওয়ার পর ওটা সহ শিফট চেপে ধরে হোয়াইট কালারটা সহ সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম, গিয়ে এখানে স্মুথ কালার আছে স্পেসিফাইড স্টেপ দিলাম, দেওয়ার পর এই জায়গায় দিয়ে দিলাম 300 দেওয়ার পর এটা আমি ওকে করলাম, করে অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে মেক করে দিলাম। তো আমার এই যে এই ইফেক্টটা তৈরি হয়ে গেল, এটা এরকমই থাক। এরপরে আমি এই যে উপরের এই কালারটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পর ডান পাশে একবার দুইবার তিনবার দিলাম, নিচের দিকে একবার দুইবার তিনবার দিলাম, অ্যারোটা চাপলাম, চাপার পর আমি কিবোর্ডের আই চেপে এই ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম। এটা ব্ল্যাক কালার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার লেখাটার কাজ মূলত কমপ্লিট। আমি এখন লেখাটা আমার মূলত এটা কিবোর্ডের আই চেপে আমি এই কালারটা দিয়ে দিলাম, একটু একটু ডার্ক রেড কালার হবে। তো আমার এই অংশটা কমপ্লিট। এরপর আমি এই জায়গাটাতে এই যে এটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে এটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক করার পর আমি এটা এখান থেকে হোয়াইট কালার করলাম। হোয়াইট কালার করার পর এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম, এই জায়গাতে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে এটা আমি একটুখানি বড় করে দেব, এটা সিলেক্ট করলাম, করে মোটামুটি আমি এটা 4 পিটি রাখলাম, 4 পিটি কিংবা 6 পিটি রাখলাম। এটা আসলে নির্ভর করে এই জায়গাটা কতখানি ফাঁকা থাকবে সেটার উপর। এরপর আমি ইউনিফর্ম থেকে এই যে এই অপশনটা দিয়ে দিলাম। এই অপশনটা দেওয়ার পর আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে যখন এটা ঘুরে গেল, দেওয়ার পর কপি দিলাম। কপি দেওয়ার পর আমি এটা আমি সিলেক্ট করে এই জায়গাটাতে একটা সুন্দর করে কপি বসিয়ে দিলাম। তো কপি বসিয়ে দেওয়ার পর আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি একটু দেখবো যে এটা আসলে সমানভাবে বসানো হয়েছে কিনা, এই যে এই দুইটা কোণা যেন সমান জায়গায় পড়ে। এরপর আমি রোলারটা গাইডটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এই জায়গায় স্টারগুলো দিয়ে দেবো। এখানে আমি 5টা স্টার দেবো। আমি এখান থেকে স্টার টুল নিলাম, শিফট অল্টার চেপে মাঝারি সাইজের একটা স্টার নিলাম। আমি এটা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দেবো। এখানে আমি মূলত রেড কালার দিছি, তো একটু হোয়াইট কালার দিয়ে দেখি কেমন লাগে। হোয়াইট কালার দিলাম, দেওয়ার পর এটা আমি অল্টার চেপে এই জায়গাতে একটা দিলাম, একটু জুম আউট করে দেখি, এটা নিলাম। নেওয়ার পর আমি এটা অল্টার চেপে এই জায়গায় একটা নিলাম, নেওয়ার পর অল্টার চেপে এই জায়গায় একটা নিলাম, 3টা হইলো। অল্টার চেপে এই জায়গায় একটা নিলাম, এখান থেকে অল্টার চেপে এই জায়গায় একটা নিলাম। তো আমার এটা সুন্দরভাবে যেন একটার পর একটা সিরিয়ালভাবে বসে সেটা খেয়াল রাখবেন, আর গ্যাপগুলো যেন সমান থাকে। এরপর আমি সবগুলো শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করব। ক্লিক করে আমি এটা এখান থেকে গ্রুপ করব। গ্রুপ করলাম, করার পর ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গেলাম। রিফ্লেক্টে যাওয়ার পর এদিকে যখন ঘুরে গেল আমি এটা কপি দিয়ে দিলাম। তো কপি দেওয়ার পর এটা টেনে আমি এই জায়গাটাতে নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দিলাম। দুটো সমান গ্যাপে থাকবে। আমি এখান থেকে আবার একটা গাইড নিয়ে এসে একটু দেখি গ্যাপ আসলে সমান আছে কিনা। আমি এটা এই জায়গায় একটা দিলাম, এখান থেকে এটার সাথে জয়েন করে দেবো একটা, এটা আরেকটুখানি এদিকে আগায় নিয়ে যাব, এরকম রাখলাম। তো আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। শুধু নিচের লেখাটা লিখে নেব। আমি এই স্টারগুলো হোয়াইট কালারও রাখতে পারেন কিংবা রেড কালার দিতে পারেন। আমি দুইটা শিফট চেপে ধরে দুইটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে আমি এই রেড কালারই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই যে মাসেল ডেভেলপমেন্ট এই লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এই মাসেল লেখাটা আমি এই জায়গায় সুন্দর মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ডেভেলপমেন্ট এই জায়গাটাতে দিলাম। দুইটা মিলে একসাথে সিলেক্ট করে আমি এটা অ্যালাইন করে নিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পর দুটো একসাথে হয়ে গেল। এরপর আমি এটা একটুখানি উপরের দিকে দিলাম, দিয়ে দুইটা মিলে সিলেক্ট করলাম। এই ডেভেলপমেন্ট লেখাটা আর একটুখানি উপরে দেবো, এই জায়গাতে দিলাম। দুইটা মিলে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেবো 10px দিলাম। প্রিভিউটা একটু দেখবো কতখানি হবে। তো এরকমই রাখলাম। আপনারা 10 দিতে পারেন, 15 দিতে পারেন।
তো আমি এটা 10 দিলাম, দেওয়ার পর ওকে রাখলাম। রাখার পর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, এটা আমি এখান থেকে ইউনাইট করলাম। তো ইউনাইট করার পর এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর এটা আমার মূলত হোয়াইট কালার স্ট্রোক হয়েছে। তো এটা আমি এখান থেকে আবার সিলেক্ট করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে রেড, এই যে রেড কালারটা দিলাম। রেড কালার দেওয়ার পর এটা আমার ফিল হলো, এটা আমি আবার স্ট্রোক করে দিলাম। তো স্ট্রোকটা আমি একটু মোটা দেব, মোটামুটি এটা আমি 3 পিটি দিলাম, 3 পিটি দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আমি এটা শুধু একটুখানি মিডিলে বসাই দেবো, এদিকে বেশি চলে গেছে, আমি এটা এই জায়গায় দিলাম। দরকার সব সহকারে শিফট অল্টার চেপে একটুখানি ছোট করে দিলাম। আমি এটা এরকম রাখতে পারি, এরকম রাখলাম, যেন ওভারল্যাপিং না হয়, এটা খেয়াল রাখতে হবে। আমি এগুলো কেটে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট। আপনাদের বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর একটু লাইক দিয়ে বুঝিয়ে দিবেন ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। আপনারা একটা লাইকও দিতে চান না, এটাই আমার কাছে খারাপ লাগে। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।